হ্যালো বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো, সুস্থ আছো। আমি আজকে ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম। এটা হচ্ছে বড়মার মন্দিরে যাওয়ার একটা ভিডিও। খুব ভোরে আমাদের উঠতে হয়েছে, যেহেতু ট্রেন আমাদের অনেক ভোরে ছিল। আমরা শিয়ালদা হয়ে গিয়েছিলাম। শিয়ালদার ট্রেনটা ছিল 6:30 নাগাদ। আমি গেছি পর্ণশ্রীর থেকে বেসবি স্টেশনে, ওখান থেকে শিয়ালদার ট্রেনটা আমরা ধরবো। কিন্তু ভোরবেলা রিক্সাও খুব কম থাকে, তবে রিক্সা পেয়ে গিয়েছিলাম। আর দূরত্বটাও খুব একটা নয়, আমাদের ফ্ল্যাটের থেকে পর্ণশ্রীর থেকে বেসবিচের দূরত্বটা খুব একটা নয়, হেঁটেও যাওয়া যেতে পারে। আর ট্রেনের জন্য আমরা ওয়েট করছি। ট্রেন মোটামুটি 6:30 নাগাদ চলে আসবে, 6:30 নাগাদ আসবে। আর স্টেশনে দেখতে পারছো সেরকম লোক নেই, এতটাই ভোরে যেহেতু, সেই জন্য লোক খুব কমই রয়েছে। তবে ট্রেনের টাইমে কিন্তু অনেক লোকজনই এসে গিয়েছিল। যারা ডেলি প্যাসেঞ্জার তারা ট্রেনের টাইমিংটা খুব অ্যাকুরেট জানে, সেই কারণে ভিড় হয়েছিল, তবে বসবার জায়গা পেয়ে গিয়েছিলাম। শিয়ালদা ওখান থেকে মোটামুটি 30 থেকে 40 মিনিট লাগে। তারপর ওখান থেকে নৈহাটি লোকাল আমরা ধরেছিলাম। নৈহাটিতে নেমে বড়মার মন্দিরের ডিস্টেন্স 5 থেকে 6 মিনিট হবে হাঁটা পথ। তোমরা চাইলে রিক্সা করেও যেতে পারো, রিক্সা ওখানে অ্যাভেলেবেল থাকে। আর এখানে আমরা হেঁটেই গিয়েছিলাম। লাইন হয়েছিল, সেদিন আমাবস্যা ছিল, সেই কারণে লাইন ছিল প্রচুর। কিন্তু আমাদের পুজো দিতে খুব একটা দেরি হয়নি, আমরা মন্দির খোলার আগেই চলে গিয়েছিলাম। মন্দির ওখানে খোলে 8টার সময় সকাল, তো সেই কারণে আমরা আগে যেহেতু চলে গিয়েছিলাম, সেই জন্য আমাদের খুব একটা দেরি হয়নি। আর সমস্ত খুব সিস্টেমেটিক ওয়েতে ওখানে পুজো আর্চাগুলো হয়, সেই কারণে আমাদের কোনো অসুবিধে হয়নি। এই লাইন খুব তাড়াতাড়ি এগিয়ে যাচ্ছিল। আর ভেতরে পুজো দেওয়ার নিয়মটাও ভীষণ ভালো লেগেছে আমার। পুরোহিত সামনে ডেকে সমস্ত নাম গোত্র সমস্ত জিজ্ঞেস করেই ওখানে পুজোটা হয়। এই লাইনগুলো ঠিক এইভাবে এগোবে, এগিয়ে ভেতরে আবার লাইনের করার একটা প্রসেস রয়েছে, সেইভাবে মন্দিরের মধ্যে তোমাকে প্রবেশ করতে হবে। মন্দিরে প্রবেশ করবার পরও কোনো রকম ভিড় বা কোনো কিছু আমাদেরকে পোহাতে হয়নি, যার কারণে খুব ভালোভাবেই পুজোটা দেওয়া হয়েছে। বড়মার মন্দিরের নাম সকলেই শুনে থাকবে, ভীষণই জাগ্রত মা এখানে রয়েছেন। আর পুজোটাও খুব ভালোভাবেই আমি দিয়েছি। আমার অনেক দিনের ইচ্ছে ছিল বড় মায়ের মন্দিরে আমি যাব। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক শেয়ার অবশ্যই করে দিও। নতুন বন্ধুরা রয়েছো, তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর পুজোতে ঠাকুরমশাই একদম সামনে যাবার পর সমস্ত জিনিসপত্র নিয়ে নাম গোত্র জিজ্ঞেস করেই পুজোটা হয়। আমি তো এভাবেই দিয়েছি, সেরকম ভিড় অত ছিল না। পুজো দেওয়া হয়ে গেছে। মন্দির থেকে বেরিয়ে আমরা গঙ্গা ঘাটের দিকে যাব। গঙ্গার ঘাটটা একদম মন্দিরের সামনেই, খুব একটা দূরত্ব নয়, পায়ে হেঁটেই যাওয়া যায়। ওখানে পে অ্যান্ড ইউজের টয়লেটও রয়েছে, এই যে দেখতে পাচ্ছ আমি মেনশন করে দিয়েছি। আর এই হচ্ছে গঙ্গার ঘাট। গঙ্গার ঘাটে সমস্ত সবাই মোমবাতি সব কিছু জ্বালাচ্ছে। আর এটা হচ্ছে ফেরিঘাট। ফেরিঘাট দিয়েও ওই পারে যাওয়া যায়, ওই পারে ব্যান্ডেল চার্চ, ইমামবাড়া সব কিছু দেখতে পাই।